হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। তো বন্ধুরা, আপনারা জানেন যে গত 28 তারিখ থেকে রাজ্যের হবু শিক্ষকরা অনশন ধর্নায় বসেছেন। অতি শীঘ্রই যেন নবম, দশম এবং একাদশ দ্বাদশের তৃতীয় দফার কাউন্সিলিং শুরু করা হয় এই দাবির ভিত্তিতে। আর এখানে প্রায় 400 জন মতো চাকরি প্রার্থী অনশনে বসেছেন। তার মধ্যে অনেকে আছেন ছোট্ট ছোট্ট শিশুর মা। কোনো মা আবার তার সন্তানকে কোলে ঘুম পাড়িয়ে অনশন করছেন। এর মধ্যে একজন আছেন 3 মাসের দুধের শিশুকে বুকে আগলে অনশন করছেন, যার নাম নাসরিন। এমতো অবস্থায় সমগ্র রাজ্যের মোটামুটি 400 জন প্রায় এক সপ্তাহ ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। আর এই অনশন মঞ্চে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনায় বসে তাদেরকে যোগ্যতার প্রশ্ন তুলেছে। এখানে আমার প্রশ্ন, যদি যোগ্যতা তাদের নাইবা থাকে তাহলে তারা এসএসসি পরীক্ষা দিয়েছে কিভাবে? অবশ্যই তাদের যোগ্যতা আছে, যার জন্য তারা এসএসসিতে বসতে পেরেছে। তো রাজ্য সরকার যদি এতই যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ করে থাকে তাহলে অবশ্যই তারা পিডিএফ প্রকাশ করবেন। তারা কেন জানাচ্ছেন না কত পর্যন্ত কাট অফ নামছে? বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে একই ক্যাটাগরিতে একই বিষয়ের ওপর কম নম্বর পেয়ে কেউ আবার সুযোগ পাচ্ছে, আবার কেউ বেশি নম্বর পেয়ে সুযোগ পাচ্ছে না। কোথাও বা ট্রেন্ড সুযোগ পাচ্ছে না, আবার কোথাও নন টেন্ডার সুযোগ পেয়ে যাচ্ছে। তো এ রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে কেন এত দুর্নীতি? যদি এতই স্বচ্ছভাবে এ রাজ্যের শিক্ষামন্ত্রী বা কমিশন শিক্ষা ব্যবস্থার ওপর নজর রাখে, তাহলে কেন এত দুর্নীতি তৈরি হলো? আর এমতো অবস্থায় দীর্ঘ 4 বছর ধরে যেখানে নিয়োগ কাজ সম্পূর্ণ করতে পারেনি, সেখানে চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, আবেদন করে আসছেন, এতে কোনো কাজ হয়নি। আজ যখন অনশনে বসেছে তখন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে কি আছে তাদের যোগ্যতা। তো বন্ধুরা, শিক্ষামন্ত্রী এহেন প্রশ্নের জবাব যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, নবম, দশম এবং একাদশ দ্বাদশের অনশনকারীদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, সেখানে দাঁড়িয়ে আপার প্রাইমারির জন্য আগামী দিনে সরকার কি প্রয়াস গ্রহণ করছে তা খুবই দুশ্চিন্তার। আপার প্রাইমারি সেকেন্ড ফেজ নিয়ে নানান দুর্নীতি তৈরি হয়েছে, তা ইতিমধ্যে আমাদের নজরে চলে এসছে। তাছাড়াও আপার প্রাইমারির আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল এ রাজ্যের আপার প্রাইমারির হবু শিক্ষকরা, কিন্তু শেষ পর্যন্ত তার ফল আরো খারাপ হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু দেখা গিয়েছে যে পরিমাণ সিটে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার থেকে কম সিটেই মনে হয় আপার প্রাইমারি নিয়োগ করবে সরকার। তো বর্তমান এ রাজ্যের রাজ্য সরকারের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি তৈরি করেছে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে টালবাহানা তৈরি হয়েছে, এর বিরুদ্ধে আপনাদের যে বক্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।